আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে লেকচার নাম্বার 8-এ সকলকে স্বাগতম জানাচ্ছি। লাস্ট লেকচারে আমরা মোটামুটি উপসেট সম্পর্কে একটা ধারণা পাইছি। হুম। তো এই লেকচারে আমরা জানবো সেটের সমতা কি জিনিস, আরো অনেক কিছুই জানবো ইনশাল্লাহ। সেটের সমতা দিয়ে শুরু করি। সেটের সমতা বা ইকুইভ্যালেন্ট সেট কি জিনিস? হ্যাঁ, ওকে, ইকুইভ্যালেন্ট সেট বা সেটের সমতা উদাহরণের মাধ্যমে বুঝাবো। হ্যাঁ, এ সেট দেওয়া আছে 3 5 7, বি সেট দেওয়া আছে 5 3 3 7। এখন দুইটি সেট কিন্তু আমাদের সমান, দুইটি সেট সমান এবং এটাকে এ বি, এ সমান সমান বি চিহ্ন দিয়ে লিখতে পারবো। কেন লিখতে পারবো একটু খেয়াল করেন। এ সেটে 3 আছে, বি সেটে 3 আছে, এ সেটে 5 আছে, বি সেটে 5 আছে, এ সেটে 7 আছে, বি সেটেও 7 আছে। এই দিক থেকে সমান সমান মানে সবগুলা ভ্যালু সেম সেম আছে। সেটের ক্ষেত্রে সবগুলা ভ্যালু যদি সেম সেম থাকে তাহলে সেটাকে আমরা বলবো সমান সমান। এখন আপনারা বলতে পারেন এখানে 3টা, এখানে 4টা, একটা 3 বেশি আছে, তাহলে কেন সমান সমান বলবো? সেটের ক্ষেত্রে এটা কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। একই এলিমেন্ট একই উপাদান বারবার পুনরাবৃত্তি হইলে তাতে কোনো সেটের কোনো কি হয় না, যায় আসে না। এখানে 3 2বার কেন, 5বার থাকলেও কোনো কিছু যায় আসে না। শুধু দেখবেন সেটের বেলায় যে প্রত্যেকটা এলিমেন্ট মিলে কিনা। যদি মিলে সেটা হচ্ছে সেটের সমতা বা ইকুইভ্যালেন্ট সেট এ ইজ ইকুয়াল টু বি। লক্ষ্য করি এ সমান সমান বি হবে যদি ও কেবল যদি, এই শর্তটা খেয়াল করেন, এ হচ্ছে বি সেটের সাবসেট এবং বি হচ্ছে এ সেটের সাবসেট, ঠিক আছে। তো এ বি সেটের সাবসেট, এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের মধ্যে আছে, এই শর্ত সত্য হলো। এ সেট বি সেটের কি বলেন, সাবসেট। আবার দেখেন বি সেট এ সেটের সাবসেট, দেখেন বি এর সমস্ত উপাদানগুলো এ সেটের মধ্যে বিদ্যমান। তার মানে এই শর্তটা আপনাকে মুখস্থ করতে হবে যে লক্ষ্য করি এইখান থেকে এ সমান সমান বি আমরা তখনই লিখতে পারবো যদি এবং কেবল যদি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয়। মানে একে অপরের সাবসেট হইতে হবে, মানে এলিমেন্ট গুলো একই হইতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে সেটের সমতা। তো এইখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এ 3 5 7, বি 5 3 3 7, সি 7 7 3 5 5। এখানে দেখেন 3 3 3 মিলছে, 5 5 5 মিলছে, 7 7 7 মিলছে। তো এখানে কি বুঝলেন? এখানে কিন্তু একটা জিনিস বোঝা গেল কি, যে সমস্ত এলিমেন্ট সেম, শুধু কোনো কিছু 2বার আছে, কোনো একটা সংখ্যা 2বার আছে। যেহেতু আমরা শিখলাম যে যদি এলিমেন্ট গুলো সেম হয় তাহলে আমরা এটাকে কি বলবো, 3টি সেট সমতা, ঠিক আছে। এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, এটা আমরা জানলাম, ঠিক আছে। সো সেটের সমতা চলে গেল। আচ্ছা, এবার আমরা আসি সেটের অন্তর বা ডিফারেন্সে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস দেখেন, সেটের উপাদানগুলোর ক্রম বদলালে মানে আগে পিছে করলে, 5 আগে দিলেন 3 পরে দিলেন, অথবা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে, পুনরাবৃত্তি মানে কি 2বার 3বার করে লিখছেন, তাদের সেটের কোনো পরিবর্তন হয় না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেট, এটা কিন্তু একটু জানার বিষয়, এটা আপনাকে জানতে হবে। এটা আমি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এ সেট দেওয়া আছে, বি সেটও দেওয়া আছে। তাহলে এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে যা হবে, এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদানগুলো বাদ দেন, কত হয় দেখেন তো। এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে 3 বাদ যাবে আর 5 বাদ যাবে, বাকি থাকে কি কি, 1 2 3। তাহলে এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দেই, বাকি থাকে 1 2 3, সরি 1 2 4 থাকে। এখন এই সেটের ডিফারেন্সটাকে, সেটের অন্তরকে বা অন্তর মানে বিয়োগ, তাই না? এটাকে আমরা কি লিখি, এ বাদ বি, এ বাদ বি, বা এ বিয়োগ বি পড়া হয়, অথবা কি পড়া হয় থাকে, এ বাদ বি। এ বাদ বি বলে থাকি, এ বিয়োগ বি বলে থাকি, অথবা এ বাদ বি পড়া হয়ে থাকে, ঠিক আছে। এইটা দ্বারা কি বুঝলেন? এটা দ্বারা বোঝা যাচ্ছে একটা জিনিস, এ বিয়োগ বি বা এ বাদ বি দ্বারা বোঝায় যে শুধুমাত্র এ থেকে বি এর উপাদানগুলো বাদ যাবে আর বাকিগুলা উত্তর হবে।
এর উপাদানের সাথে বি এর উপাদান যেগুলা মিলবে সেইটাই শুধু বাদ যাবে, আর বাকিগুলা মানে এ এর উপাদান বাকিগুলা বসে যাবে। বি এর উপাদান কোনোটা যদি রিমেইন থেকেও যায় বসবে না, কখনোই বসবে না। বি এর উপাদান যদি এখানে ছয়ও থাকতো, এখান ছয় কিন্তু এ সেটের মধ্যে নাই, তারপরেও কিন্তু এই ছয় এই উত্তরে আসতো না। ছয় এই উত্তরে কখনোই আসবে না, কেননা এর এর কাছে যা আছে সেখান থেকে বি এর গুলা বাদ দিয়ে কি লিখতে হবে, এ এর বাকিগুলো লিখতে হবে। ঠিক আছে, এ এর কাছে যা আছে সেখান থেকে বি এর গুলো বাদ দিয়ে এ এর কাছে যা বাকি থাকবে সেটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, 1 2 3 4 5, 3 এবং 5 বাদ দিছি, 1 2 4 থাকবে। এখানে 6 একটা উপাদান ছিল, 6 এ এর মধ্যে নাই, কোনো কিছু যায় আসে না। বি তো এমনিই পুরাটাই বাদ, সো 6 নিজেও বাদ চলে যাবে, উত্তরে 6 অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, গেল। এরপর আসেন একটা উদাহরণের মাধ্যমে আরো একটি ক্লিয়ার হই। হ্যাঁ, পি সেট দেওয়া আছে, খুব ভালো কথা। পি সেট কি বলছে, এক্স 12 এর গুণনীয়ক, কিউ সেট দেওয়া আছে 3 এর গুণিতক এবং কি হবে, 3 এর গুণিতক 12 এর থেকে ছোট হবে, তাহলে পি মাইনাস কিউ বের করো। আচ্ছা, 12 এর গুণনীয়ক সমূহ কি কি, 12 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1 2 3 4 5 3 4 6 12, এগুলা হচ্ছে 12 এর গুণনীয়ক, তাহলে পি সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 6 12। ওকে, ওকে। এরপরে আসেন কিউ সেট কি বলছে, কিউ বলছে এক্স এর 3 এর গুণিতক, 3 এর গুণিতক কত, 3 এর গুণিতক মানে হচ্ছে 3 6 9 12 14 16 18, সরি, 3 6 9 12 15 18 21, এগুলা হচ্ছে 3 এর গুণিতক। 3 এর গুণিতক হচ্ছে এই সংখ্যাগুলো। তো এইখানে আবার বলে দিছে 3 এর গুণিতক তো ঠিক আছে, কিন্তু সেটা 12 এর সমান হবে অথবা 12 থেকে ছোট হবে, তাহলে 3 এর গুণিতক 12 এর সমান অথবা 12 থেকে ছোট কত কত আছে, 3 6 9 12, 3 6 9 12, এগুলাই হচ্ছে 3 এর গুণিতক এবং 12 এর থেকে ছোট। তাহলে কিউ এর উপাদানগুলো কি কি, 3 6 9 12। ঠিক আছে, তাহলে এবার আসেন পি মাইনাস কিউ, পি এর উপাদান পাইছেন, কিউ এর উপাদান পাইছেন, বিয়োগ করেন। হ্যাঁ, বিয়োগ করেন। এগুলো হচ্ছে পি এর উপাদান, এগুলো হচ্ছে কিউ এর উপাদান, এখন বাদ দেন। 3 বাদ, 6 বাদ, 12 মিলছে, 12 বাদ। তাহলে একে পি এর মধ্যে আর কি কি বাকি থাকে, এক বাকি থাকে, পি এর মধ্যে এক বাকি থাকে, পি এর মধ্যে 2 বাকি থাকে, পি এর মধ্যে 4 বাকি থাকে। এই তিনটাই হবে উত্তর, মানে প্রথমটার কি কি বাকি থাকলো বাদ দেওয়ার পরে সেগুলোই হবে উত্তর। এই যে পরের সেটের যে আর একটা উপাদান থাকলো এর যে বাদ দিতে পারলাম না, তাতে কোনো যায় আসে না। কিউ পুরোটাই বাদ, কিউ পুরোটাই বাদ, এবং তার সাথে সাথে যেগুলা মিলবে শুধুমাত্র সেগুলা প্রথম সেট থেকে বাদ দিতে হবে, বাকিগুলা উত্তর হবে। এটাই মূলত হচ্ছে আমাদের অন্তর বা ডিফারেন্সের প্রক্রিয়াটা। হ্যাঁ, আচ্ছা, এবার সার্বিক সেট চলে আসি, মানে বাপেরও বাপ, বাপেরও বাপ, এটা কিন্তু সার্বিক সেট। ধরেন এ সেট একটা সেট যার উপাদান হচ্ছে এক্স কমা ওয়াই, এ সেট একটা সেট যার উপাদান হচ্ছে এক্স কমা ওয়াই, এবং বি সেট একটা সেট যার উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এখন দেখেন তো, এ সেটের প্রত্যেকটা উপাদান কি বি সেটের মধ্যে অন্তর্ভুক্ত না? অবশ্যই অন্তর্ভুক্ত। যেহেতু এ সেটের উপাদানগুলো বি সেটের মধ্যে অন্তর্ভুক্ত, তার মানে এ সেটের জন্য, এ সেটের জন্য বি সেট হচ্ছে কি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। মানে এইটা ছেলে আর এটা হলো বাপ, ছেলের সমস্ত গুণাগুণ বাপের মধ্যে বিদ্যমান, এই জন্য এটা হচ্ছে ইউনিভার্সাল বা সার্বিক সেট। ক্লিয়ার? এবার আসেন আর একটু ব্রডলি আমরা জানার চেষ্টা করি। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ধরেন আপনার কাছে জোড় স্বাভাবিক সংখ্যার একটা সেট আছে, জোড় স্বাভাবিক সংখ্যার সেট সি দিলাম, যার মানটা 2 4 6 8 10 ইনফিনিটি। এবং ন্যাচারাল নাম্বার সেট কি, ন্যাচারাল নাম্বারের সেট আমরা জানি 1 2 3 4 5 6 7। এবার একটা জিনিস চিন্তা করেন। হ্যাঁ, এবার একটা জিনিস চিন্তা করেন। আচ্ছা, এই যে সি এর প্রত্যেকটা উপাদান এন এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা, সি সেটের প্রত্যেকটা উপাদান এন এর ভেতরে পাবেন, ন্যাচারাল নাম্বারের ভেতরে পাবেন। যেহেতু এই সেটের প্রত্যেকটা উপাদান এন এর ভিতরে অন্তর্ভুক্ত আছে, তাহলে সি সেটের জন্য বা সি সেটের সাপেক্ষে এন সেটটা হচ্ছে বাপ।
বা সার্বিক সেট। ঠিক আছে, বা সার্বিক সেট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন পূরক সেট। হ্যাঁ, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ এ সেট। পূরক সেট কি জিনিস? পূরক সেট কি জিনিস এটা একটা মাথায় রাখতে হবে। এবং তার আগে, পূরক সেটের আগে আপনাকে সার্বিক সেটটা ক্লিয়ারলি বুঝতে হবে। সার্বিক সেট এমন একটা সেট যে সেটের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট বিদ্যমান থাকবে। ঠিক আছে, ধরেন এটাকে প্রকাশ করা হয়ে থাকে পূরক সেটকে প্রকাশ করা হয়ে থাকে এ পূরক, এ সি, এ প্রাইম, এ পূরক বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এবং যেটাকে সূত্র অনুযায়ী গাণিতিকভাবে এ পূরক ইজ ইকুয়াল টু ইউ বাদ সি, মানে সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিব, সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিব, সেটাই হচ্ছে কি আমাদের এ পূরক বা এ বাদ। হ্যাঁ, ধরেন এখানে 1 2 আছে, এবং ইউ সেট, যেটা ইউ সেটের মধ্যে 3 4 5 আরো কিছু আছে। দেখেন ইউ একটা সেট, এই যে এটা কিন্তু ভেন ডায়াগ্রাম, একটু ভালো মতো বুঝেন। এই আয়তক্ষেত্রের ভেতরে যা আছে সবগুলা ইউ সেট, ইউ সেটের উপাদান, সবগুলা ইউ সেটের উপাদান। হ্যাঁ, আয়তক্ষেত্রের ভেতরে কতগুলা সংখ্যা আছে সবগুলা ইউ সেটের উপাদান। ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4। খেয়াল করেন, হ্যাঁ, ইউ দ্বারা এই পুরো আয়তক্ষেত্র বোঝায়। এর ভিতরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4, চারটা সংখ্যা আছে। তাহলে ইউ এর উপাদান হচ্ছে 1 2 3 4। এবার দেখেন এ হচ্ছে কোনটা? এ হচ্ছে এই বৃত্তটা। এ সেটের উপাদানগুলো কি কি? এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 এবং 2, তাই না? 1 এবং 2। আচ্ছা, চিন্তা করেন তো, এ সেটের বাইরে আর কি কি আছে? 3 এবং 4। এ সেটের বাইরে কি আছে? 3 এবং 4। এ সেটের উপাদান 1 2, এ সেটের বাইরে আছে 3 4। তার মানে এই 3 4 হচ্ছে এ পূরক সেটের উপাদান। ইউ থেকে এগুলা বাদ দিছি, 1 আর 2 বাদ দিছি, বাকি থাকে 3 4, এটাই হচ্ছে পূরক সেট। ঠিক আছে, উদাহরণের মাধ্যমে আরো আমরা বুঝবো। হ্যাঁ, ওকে। ইউ একটা সেট 1 2 3 4 5 6 7, এ একটা সেট 2 4 6 7, বি একটা সেট 1 3 5 হলে এ পূরক বি পূরক নির্ণয় করো। আচ্ছা, এ পূরক মানে কি? ইউ বাদ বি, ইউ বাদ এ। এ পূরক মানে ইউ বাদ এ। ইউ সেট থেকে কি বাদ দেব? এ সেটের উপাদানগুলো বাদ দেব। আচ্ছা, 2 বাদ, 4 বাদ, 6 বাদ, 7 বাদ। ঠিক আছে, তাহলে বাকিগুলা কি থাকে? 1 3 5, 1 3 5, এটাই হচ্ছে এসি, এটাই হচ্ছে কি এসি বা এ পূরক সেটের উপাদান। ঠিক আছে, নির্ণয় করা হয়ে গেল। বি পূরকের বেলায় কি করবেন? ইউ বাদ বি, ইউ বাদ বি। তাহলে ইউ থেকে কি বাদ দিবেন? বি এর উপাদান। বি কি দেওয়া আছে? 1 3 5। তাহলে দেখেন 1 বাদ, 3 বাদ, 5 বাদ। হ্যাঁ, বাকি থাকে কি? 2 4 6 7। তাহলে বি পূরকও বের হয়ে গেছে। আশা করি কিভাবে পূরক বের করতে হয় এটা বুঝতে পারছেন। হ্যাঁ, সেটির ডিফারেন্স জানতে হবে, পাশাপাশি হচ্ছে কি এই আর কি। এবার আসেন সংযোগ, সংযোগ সেট, সংযোগ সেট। হ্যাঁ, আচ্ছা, সংযোগ সেট কি জিনিস এটা একটু বুঝাই। মানে সবগুলা সেট একসাথে মিলে, সব দুই, ধরেন এ এবং বি দুইটি সেট আছে, এ এবং বি দুইটি সেট, এ সেটের উপাদান থাকবে। এটাকে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি বা সংযোগ সেট হিসেবে প্রকাশ করা হয় থাকে। এ ইউনিয়ন বি প্রকাশ করা হয়। হ্যাঁ, এ ইউনিয়ন বি। হ্যাঁ, দেখেন এ ইউনিয়ন বি, এ ইউ বি, এরকম ভাবে লেখা হয়ে থাকে। এটা উদাহরণের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। সি একটা সেট, ডি একটা সেট। সি সেটের মধ্যে কি কি আছে? 3 4 5। একটু ভেন ডায়াগ্রামটাও বুঝছেন। হ্যাঁ, 3 4 5। আবার ডি এর মধ্যে কি আছে? 4 6 8, 4 6 8। ঠিক আছে, সি এবং ডি এর মধ্যে কমন কোনটা, মানে দুই সেটে আছে এরকম সংখ্যা কোনটা? 4। ঠিক আছে, দুই সেটেই আছে এরকম সংখ্যা 4। এই দেখেন 4 মাঝখানে দিছি। দুইটা বৃত্ত আট করছি পরস্পর, একটার ভেতর দিয়ে আরেকটা। যেহেতু 4 দুইটা সেটে আছে, এই জন্য 4 এই মাঝখানে দিছি। এই পুরোটাই হচ্ছে সি, এই পুরোটাই হচ্ছে ডি। তো 4 দুইটাতেই আছে, এই জন্য মাঝামাঝি ডি দিছি, 4 দিছি। এরপরে 3 এবং 5
সি এর মধ্যে ছিল, এই পাশে দিয়ে দিছি। হ্যাঁ, 6 এবং 8 এই পাশে দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে ডি সেটের মধ্যে 4 6 8, সি সেটের মধ্যে 3 4 5। দ্যাটস ইট। এরকম ভাবে থাকলো। এটা হলো আপনাদের ভেন ডায়াগ্রাম বোঝানোর। এখন ইউনিয়ন বলতে বোঝায়, এই ইউনিয়ন বা সি ইউনিয়ন বা সংযোগ বলতে বোঝায় এই সবগুলা সেট একসাথে মিলে যা হবে, সবগুলা উপাদান একসাথে মিলে যা হবে। দেখেন কালার করা আছে, পুরোটাই কালার করা আছে, এটা দ্বারা বোঝাচ্ছে ইউনিয়ন। ওকে, ক্লিয়ার করি। হ্যাঁ, সি ডি, সি ইউনিয়ন ডি, সি এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, ইউনিয়ন সেট মাঝখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, ইউনিয়ন চিহ্ন। এরপরে দেখেন যেটা মিলবে না সেটাও নিব, যেটা মিলবে সেটা একটা নিব। 4 4 দুইটাতে আছে, দুইটা মিলে একটা একটা হবে। 5 নিছেন, মিলে নাই নিছেন, অসুবিধা নাই। 6 মিলে নাই নিছেন, 8 মিলে নাই, নিয়ে নিছেন। ঠিক আছে, মানে ইউনিয়নের বেলায় যেটা মিলবে সেটা একটা নিতে হবে, যেটা মিলবে না সেটা হুবহু নিতে হবে, যে কটায় থাকুক না কেন। ঠিক আছে, তো ইউনিয়নের ব্যাপারটা হচ্ছে সবগুলা সেট, মানে যত সেট থাকবে সবগুলোর যদি ইউনিয়ন করেন, সব উপাদানগুলো একসাথে নিলেই হবে। ঠিক আছে, কোনো কিছু ডুপ্লিকেট করা যাবে না, সবগুলো একটা একটা করে নিয়ে যাওয়া হবে, সেটাই হচ্ছে আমাদের ইউনিয়ন। মনে রাখবেন। হ্যাঁ, সবগুলা মিলে ইউনিয়ন। আর সেট, সেট বা ইন্টারসেক্ট, ইন্টারসেকশন কি জিনিস? ইন্টারসেকশন মানে হচ্ছে যেটা কমন, মানে যেটা কমন, দুইটা সেটে যেটা কমন থাকে। ধরেন যে এই যে সি এবং ডি একটা সেট ছিল, তাই না? সি এবং ডি ইউনিয়ন মানে হচ্ছে 3 4 5 6 8, এই সবগুলা ইউনিয়নের ভিতরে পড়বে। আর ইন্টারসেকশনের বেলায় পড়বে শুধুমাত্র যেটা কমন, শুধুমাত্র দুইটা সেটের মধ্যে যেটা কমন, এটা হচ্ছে ইন্টারসেকশনের ভিতরে পড়বে। মানে এই যে এইটা দুইটা সেটে কমন থাকলে সেটা ইন্টারসেকশন। ঠিক আছে, বা সেট, সেট। দেখেন এখানে দেওয়া আছে যে এ এবং বি যদি দুইটা সেট হয়, দেখেন এই মাঝখানের অংশটুকু গাঢ়, মানে ইন্টারসেক্ট দ্বারা বোঝাচ্ছে যে শুধুমাত্র কমন এলাকা এর ভিতরেও আছে, বির ভিতরেও আছে। ঠিক আছে, কমন এলাকাটা হচ্ছে ইন্টারসেকশন। এ বি সি তিনটা সেট, এখানে শুধুমাত্র তিনটা সেটের মধ্যেই কমন একটা এলাকা থাকে, কমন কিছু নাম্বার থাকে, এই কমন নাম্বার গুলো হচ্ছে ইন্টারসেকশন। উদাহরণ দিয়ে বুঝাই, পি একটা সেট দেওয়া আছে, কিউ একটা সেট দেওয়া আছে, এগুলা তালিকা পদ্ধতিতে গঠন পদ্ধতি দেওয়া দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে করতে হবে। কিভাবে করি দেখেন, পি দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এন, এক্স এলিমেন্ট অফ এন। ঠিক আছে, এবং টু লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল টু 6, মানে কি কি উপাদান মিলে? দুইয়ের থেকে বড় 3 4 5 6, ছয়ের থেকে ছোট অথবা সমান হইতে হবে। 7 কিন্তু আর নিতে পারবেন না, গেল। তাহলে পি এর উপাদানগুলো চলে গেল। এরপরে কিউ কি বলছে? ন্যাচারাল নাম্বার, কিন্তু জোড় সংখ্যা হবে আবার 8-এর থেকে ছোট। ন্যাচারাল নাম্বার এবং জোড় সংখ্যা কি কি? 2 4 6 8, 8-এর থেকে বড় নেওয়া যাবে না। হ্যাঁ, সমান সমান বলছে। তাহলে 2 4 6 8 কিউ সেট গুলা চলে গেল। এবার আসেন ইন্টারসেকশন কি জিনিস? ইন্টারসেকশন মানে বলছিলাম যেটা কমন যাবে সেটাই হচ্ছে ইন্টারসেকশন। হ্যাঁ, সেটাই হচ্ছে ইন্টারসেকশন। দেখেন এখানে 4 কমন গেছে। ঠিক আছে, 4 এই যে কমন চলে আসছে, 6 কমন চলে আসছে। তাহলে ইন্টারসেকশন মানে যেগুলো কমন হবে সেগুলাই হচ্ছে ইন্টারসেকশন। তাহলে এই যে এখানে দেখেন 4 এবং 6 দুইটা সেটেই বিদ্যমান আছে, এই জন্য এই দুইটা 4 এবং 6 হচ্ছে আমাদের উত্তর। 4 এবং 6কে নিয়ে গঠিত সেটটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশনের উত্তর। ঠিক আছে, এবার আসে নিঃছেদ সেট। নিঃছেদ কি জিনিস এটা একটু যদি বলি, মানে একটা আরেকটার কোনো উপাদান মিলবে না, একটার সাথে আরেকটা উপাদান কখনোই মিলবে না, একটা উপাদানের সাথে আরেকটা উপাদান কখনোই মিলবে না। মানে এ সেটের সাথে বি সেটের কোনো কমন উপাদান নাই, কারণ এ সেটের উপাদান হচ্ছে 1 এবং 2, এ সেটের উপাদান কি 1 এবং 2, আর বি সেটের উপাদান কি 3 4। আচ্ছা বলেন তো, এই সেট আর এই সেটে কোনো কিছু কমন আছে? নাই, কোনো কিছুই কমন নাই। যেহেতু কমন নাই, এ সেট এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, তাহলে এই দুই সেটের মধ্যে যেহেতু কোনো কিছুই কমন নাই, সো এই দুইটা হচ্ছে নিঃছেদ সেট বা ডিসজয়েন্ট সেট, মানে একসাথে মিলে না। ঠিক আছে, তাহলে ইউনিয়ন বুঝলাম, ইন্টারসেকশন বুঝলাম, নিঃছেদ কি জিনিস এটাও বুঝলাম। এই জিনিসগুলো মনে রাখবেন, আমাদের ভেন ডায়াগ্রামে কাজে দেবে, এবং চিত্রগুলো মনে রাখবেন। হ্যাঁ,
তাহলে এই কাজটা বাসার কাজ থাকবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।